কেউ ভাবতে পারে যে আপনি এই রাস্তায় কেন আসলেন, আপনি তো এই রাস্তার লোক ছিলেন না। হ্যাঁ, সত্য এটাই। আমি সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে ঘুরছি, যতটুকু ঘুরছি, কিন্তু এই রাস্তায় কেন আসলাম এটারই একটা ছোট জবাব দিতে চাই। কেন বাংলাদেশের মানুষ যেন আমার গলায় রশি না দিতে পারে যে তুমি আফ্রিকার জঙ্গলেও বুঝাইছ, সাহারার মরুভূমিতেও বুঝাইছো। কেন আমার সাহারা মরুভূমিতেও আমার সফর হয়েছে, আফ্রিকার বিশাল বিশাল জঙ্গল প্রাপ্ত দেশও সফর হয়েছে, 7 মহাদেশে ঘুরছ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে তুমি না গেছ, কিন্তু আমাদেরকে বুঝাও নাই। বিদায় আমি রাস্তায় এই জন্য আসছি যে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যাব। এক ময়দানে আমি মানুষকে বুঝাইছি, কিন্তু ওইখানে এতগুলা মানুষ, এতগুলা চেহারা, এরকম শ্রেণীর লোক ওইখানে পাই নাই, একটা বিশেষ সম্প্রদায়কে পাইছি। বিদায় আজকে আমি চাই বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যুবক যেন রশি না দিতে পারে। এই জন্য পায়ে হাত রেখে আমি বুঝাইতে রাজি। কোন মা বোন যেন আমাকে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমার বুঝানোর ভঙ্গি ভিন্ন, আমার কথার স্টাইলই ভিন্ন। রাগ হয় না, কেউ অহংকারী মনে করেন না, এই জন্য আমি নামছি, নাহলে এটা আমার রাস্তা ছিল। বিদা আমি আমার এলাকার মানুষকে, যদিও সব সময় কথা পৌঁছানো সম্ভব হয় না, এরকম পরিবেশও হয় না, শোনানোও যায় না, আমি সবার পায়ে হাত রেখা বলবো, আসেন না একটু ভাবি। জি আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। আমি তো মাঝে মাঝে বলি, মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলা যুবক তুমি। মা বোনদেরকে বলবো, নারী তুমি, মা বোন তুমি, তোমার মতো আল্লাহর বড় ম্যাজিক নাই। মানুষের চেয়ে আল্লাহর বড় কোনো ম্যাজিক নাই। আকাশ বড় ম্যাজিক না, যদিও বিজ্ঞান সৌরজগতে ঘুরতে ঘুরতে মাতাল হয়ে গেছে, কোনো কুল কিনারা পায় না। ভাবে আল্লাহ এটা বানায় রাখছেন, তো রাখছেন কি? আমি ছোট একটা উদাহরণ দিতেছি, ছোট উদাহরণ দিতেছি। বিজ্ঞানের সৌরজগৎ শুরু হয় ছায়াপথ থেকে, আর আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে, এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। এর চেয়ে কোনো ছোট ছায়াপথ সৌরজগতে নেই। বিজ্ঞান বলতেছে এতটুকু ছোট যে যান্ত্রিক জিনিস যদি বানানো হয় একটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলবে। তারপরও আমাদের এই ছোট ছায়াপথের এক মাথা থেকে আরেক মাথায় যেতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর সৌরজগতের সবচেয়ে বড় জিনিস যেটা বিজ্ঞানের কাছে, ওটা হলো সুপার ক্লাস্টার, যেটাকে আমরা মহাদেশ বলতে পারি, যার ভিতরে ছায়াপথের পরে হয় ইউনিয়ন। যে ইউনিয়নে আমরা বাস করি সৌরজগতের, ওইখানে 47,000 ছায়াপথ আছে, 47,000। আমাদের ছায়াপথের ভিতরে একটা সূর্য না, 30 কোটি সূর্য আছে, 30 কোটি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আমি কোরআন বলতেছি না, আমি বিজ্ঞান বলতেছি। কোরআন বললে বুঝে আসবে না, আর আমি বিজ্ঞান পড়াইতেও বসি নাই, বিজ্ঞান পড়াইতেও বসি নাই। এই বিশাল বিশাল সৃষ্টি আল্লাহর ম্যাজিক না। মানুষ আমরা আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। যুবক তোমার যৌবন বড় ম্যাজিক, নারীর নারীত্ব বড় ম্যাজিক, পুরুষের পুরুষত্ব বড় ম্যাজিক। মানুষ আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। ছোট একটা চোখে 30 কোটি ক্যামেরা, না 26 কোটি, 2 চোখে 26 কোটি, ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা। যদি বালুর কণা সমান একটা ক্যামেরা হয়, 13 কোটি বালুর কণা একত্রিত করেন, দেখেন কত বড় হয়। এর চেয়ে বড় ম্যাজিক পাবেন তো পাবেন কি? তারপরও দেখার কোনো উপাদান নাই এখানে। ক্যামেরা আছে বটে, কিন্তু দেখার মতো কোনো উপাদান নাই। আল্লাহ দেখায় তো ম্যাজিক দিয়া দেখায়, যেটাকে কুদরত বলে, ম্যাজিক। আপনি ম্যাজিকের মাধ্যমে দেখেন, শোনার কোনো উপাদান নাই। আপনি শোনেন তো ম্যাজিকের মাধ্যমে শোনেন। আমি বলি
বলার কোনো উপাদান নাই, এটা ম্যাজিকের মাধ্যমে বলি, যেটাকে কুদরতকে আমি ম্যাজিক বললাম, আমরা ম্যাজিকের মাধ্যমে বলি। মানুষ সবচেয়ে বড় আল্লাহর ম্যাজিক। সাজাইছেন, নিজেই ভালোবাসায় পড়া গেছেন, সবকিছু মানুষকে উঠায়া দিছেন। ওই কথায় আবারও ফিরতে হয় আমাকে, সবকিছু পাওয়ার পরে হারায়া যাওয়া উচিত ছিল না, যেটা আল্লাহ নিজেই আক্ষেপের সাথে বলেন। তোকে বিমুখ করলো তো কেল্লো কে, আমা কুনতা মা আন মাহিনা মা গাররাকা আননি। তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে, আমা কুনতা মা আম মাহিনা। তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে ম্যাজিকের মাধ্যমে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড করলো তো করলো কে। অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো তো চড়াইলো কে। যে গোশত আর চামড়ার আবরণ দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। মনে হয় বুঝাইতে পারি নাই, যুবক মনে হয় বোঝে নাই। যে চামড়ার গোশত আর চামড়া দেখা তুই বিষের বোতল পান করতে দ্বিধা করলি না। তুই নিজের ওড়না গলায় লাগায় ঝুলতে দেরি করলি না, দ্বিধা করলি না। একটা গোশতের চেয়ে গোশত আর চামড়ার আবরণই তো ছিল। আল্লাহ বলে এত সুন্দর করে কে সাজাইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারাক, তোকে বড় করলো তো করলো কে। আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে। যুবক, রাস্তায় ভাব নিয়ে চলো, তাই না? তোমার পায়ে হাত রেখা বলি, এই যৌবন তোমাকে দিল তো দিল কে। কেন দেওয়া হয়েছিল? তোমাকে বাবার জন্য দেওয়া হয়েছিল, যে আমি তো মালিকের কাছে ফিরবো, কিন্তু কোন চেহারা নিয়ে ফিরবো? কোন চেহারা নিয়ে আমি মালিকের কাছে ফিরবো? কোন জিনিস নিয়ে আমি ফিরবো? কোন জিনিসের মাধ্যমে আমি মালিকের কাছে মূল্যায়িত হব, মালিকের কাছে আমি দামি হব? ফিরতে তো হবেই, এতে কোনো সন্দেহ নাই। আর এটাই সত্য, কাম্মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবকই তো যৌবন সহ কবরের কোলে শায়িত আছে না? নাই? কবির কথাই তো সত্য, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল। সত্য এটাই। এই জন্য আল্লাহ বলে তুমি দুর্বল ছিলে, সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি আজকে বড় বলো আমি বড় এডুকেটেড, আমি মানি তুমি এডুকেটেড, কিন্তু যদি এডুকেটেডই হইতাম, আমি যদি শিক্ষিতই হইতাম, তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। বিদ্যা মানুষকে কখনো আল্লাহ থেকে দূরে করে না, দূরে হওয়া উচিত না। আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলে, তোমাকে এডুকেটেড কে বানাইলো? রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, শিক্ষিত মানুষগুলা যে কেন হারাইলো আমি বুঝলাম। আমি সারা দিন ভাবি, কিন্তু কোনো সলিউশন পাই না। শিক্ষিত মানুষগুলো কেন হারাইলো? ও তো ওর ঘরেও দেখে দুধের শিশু কোনো বিদ্যাবিহীন মার পেটের থেকে আসে, দিন যাইতে থাকে, আল্লাহ তাকে শিক্ষা দিতে থাকে, দিতে 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 একদিন বিদ্যা সাগরও রূপান্তরিত করে, সে বিদ্যা সাগরে রূপান্তরিত হয়। উচিত ছিল মালিকের কাছে হওয়া, সে মালিক থেকে দূরে হইলো তো হইলো কি করে? এই প্রযুক্তি আপনি আমাকে লজিক দিয়ে আপনি আমাকে বুঝাবেন, তো বুঝাবেন কিভাবে বলেন? আল্লাহ বলে তুই দূরে হইলি তো হইলি কি করে? কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, তুই স্বয়ং সম্পূর্ণ, তোকে কে করলো? কে করলো বলেন? কোন প্রযুক্তি স্বয়ং সম্পূর্ণ করছে? প্রযুক্তি যদি স্বয়ং সম্পূর্ণ মানুষকে করতে পারতো, তাহলে দুনিয়াতে কোনো বাওনা থাকতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা ঈসা আমাদেরকে বলছে, নাইলে সাহাবায়ে কেরাম এত পাগল হইতেন না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। বিদায় লালবাগের মানুষ, 10টা বাজতে চলছে, লম্বা আর করতে চাইতেছি না। আসা যাওয়া জীবনের উদ্দেশ্য না, জীবনের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার জন্যই, রাজি করার জন্যই আমাদের অস্তিত্ব বলেন, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের ব্যক্তিত্ব বলেন, এটাও আল্লাহ পাওয়ার জন্য।
আমাদের সম্পর্ক বলেন আল্লাহ পাওয়ার জন্য। যা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সব আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আর কিছুর জন্য দেন, এ দুনিয়ার জন্য দেন। যদিও আমরা ভাবতেছি দুনিয়ার জন্য দিছেন, না না না, যা দিছেন, যুবক তোমাকে যৌবন দিছে তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আসলে সত্য যদিও না মানেন, লালবাগের এই চত্বরে কথা বলা আমার মতো মানুষের, এটা কিয়ামত কাছায় গেছে বিদায়ী মনে হয় সম্ভব। কিয়ামত যদি কাছে না আসতো তাহলে আমার মতো মানুষের এই লালবাগ চত্বরে কথা বলার কোনো সুযোগই ছিল না। বিদায় নামাজের আগেও বলতেছিলাম, এখনো বলতেছি যে এটাই মনে হয় যে কিয়ামত অতি সন্নিকটে, যার কারণে আমাদের মতো মানুষও এই চত্বরে কথা বলার সুযোগ পাইতেছি। এই চত্বরের তো বিরাট পিছনে একটা ইতিহাস আছে, যদিও পুরান ইতিহাস মুছা যায়, নতুন ইতিহাস আসতে থাকে। কেননা বলিয়াম তো বেশি লম্বা করা যায় না, সব ইতিহাসই যদি পাতায় থাকতো তাহলে মনে হয় বলিয়াম এত হইতো, মানুষের এটা পড়ারও সুযোগ হইতো না, আর বহনেরও সুযোগ হইতো না। যার কারণে সত্য এটাই, ইতিহাস পিছনের গুলা মস্তে থাকে, নতুনগুলো অ্যাড হইতে থাকে, যার কারণে বলিয়ামগুলো ছোট থাকে। কিন্তু সাথে সাথে একটা কথা এটাও আছে, অবেলা যদি মেহমান চলে আসে, পুরান ঢাকায় যদিও সারাদিন সারা রাত্র দোকানপাট খোলা পাওয়া যায়, তেহারির দোকান সারা রাত্র খোলা পাওয়া যায়, এমন এলাকাও পুরান টাউনে আছে, ঠিক না? কি বলেন? কিন্তু মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়িওয়ালারা ভাবে বাড়িতে যা আছে, এখন দোকানপাট সবই বন্ধ, বাড়িতে যা আছে কমসে কম এই বেলাটা এটা দিয়ে চালায় দাও। তো আমরাও এরকমই অবেলা চলে আসছি, তো অবেলার মানুষ হিসাবে আমাদেরকে দিয়েই এই বেলাটা চালায়া দেওয়া হইতেছে। আর না হইলে এইখানে কথা বলার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই, কেননা এখানের দরও দেওয়ার জানে এখানে কে থাকতো, কে বসতো, কে উঠতো, কে চলতো, কে ফিরতো। ভারতবর্ষের যত বড় বড় আল্লাহওয়ালারা আসতেন সবারই কদমের চিহ্ন এখানে আছে। আর আমার মনে হয় এটা সত্য বলতেছি, দিলের থেকে বানায় না, যখন ওই সমস্ত হাস্তিরা ছিলেন, ব্যক্তিত্বরা ছিলেন, স্বপ্নে কিন্তু আল্লাহ রসুলকে যখন দেখে তো যায়া দেখে না, আইসা দেখে। আল্লাহ রসুল আসেন, দেখা দেন তো দেখা মিলে, দেখা না দিলে দেখা মিলে না। এই চত্বরে যারা থাকতেন মনে হয় আল্লাহর রসুল এইখানে শতবার আইসা এদেরকে দেখা দিছেন। সত্য এটাই। এই কামরা এখনো সাক্ষী। মৌলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এইখানেই থাকতেন, আর এইখান থেকে একটা গামছা নিয়ে কাঁধে বাহির হইতেন। যারা পুরান এরা জানে। তো যখন ওই সমস্ত হাস্তিরা ছিলেন তা আল্লাহর রসুল এইখানে বহুতবার, চাই ওনাদের সাক্ষাতের উসিলায়, বড় বড় আল্লাহওয়ালাদের সাক্ষাতের উসিলায়, কেউ তো লেখা রাখে না, আর কেউ বলেও যায় না, গোপন তথ্য তো কেউ বলে না। যদি বলা যেতেন সবাই যে আমি কতবার দেখছি, আমি কতবার দেখছি, তাহলে মনে হয় আমাদের জন্য জানার একটা সুযোগ হইতো যে এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কত মানুষের এবং কতবার হয়েছে। সত্য কিন্তু এটাই। কেউ বেচা নাই তো, প্রত্যেকে আমি নিয়ে আসবো। আমিন ইসাব রহমতুল্লাহ আলাইকে পিছেই তো আছে, ঠিক না?
যদি সুযোগ থাকতো তাহলে আমি পাশে বসতাম, ওনাকেই উঠাই এখানে বসায়া দিতাম যে আপনি কিছু বলেন যা আমি বলতেছি। সত্য এটি, কিন্তু করা কি যাবে? ওইটাই কথা সত্য যেটা বললাম। অবেলা যদি চলে আসে, আমরা অবেলাই দুনিয়াতে চলে আসছি, যার কারণে এখন আমাদের মতো মানুষকে দিয়েও এইখানের কাজ চালানো হয়। দায়িকা নিয়ে আসছেন আপনারা, কিছু তো বলতেই হবে, না বইলে তো খালি হাতে যাওয়া যাবে না। এই জন্য কিছু বলতে চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে, কিন্তু জবান চলতে চায় না, কেননা এখানের দর দেওয়ার মাটিগুলা তো এখনো আছে, উঠায় ফালায় দেওয়া হয় না, শুধু টাইলসটা লাগায় দেওয়া হয়েছে। এই জমিনটা এতটুকুই উঁচা ছিল, নিচা ছিল না, যে এইখানে মাটি ভরাট করা হয়েছে, এখানে শুধু টাইলস লাগানো হয়েছে, নাইলে চত্বর এরকমই উঁচা ছিল, ঠিক না? এই পিলারগুলা নতুন লাগানো হয়েছে, এই জায়গাটা খালিই ছিল, ঠিক না? কি বলেন? লালবাগের মানুষ কিছু হানা বললেন, তাইলেও তো মানুষ বুঝবে কিছু, ঠিক? এই জন্য অবেলা চলে আসছি বিদায় কিছু বলতে চাইতেছি। মেরে আজিজ ও সত্য এটাই, দুনিয়া যেদিকেই যাক না কেন, এটা নিয়মই। দুনিয়া কখনো এদিক যাবে, কখনো ওদিক যাবে, এটাই দুনিয়া চেঞ্জেবল, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, মানুষ আসবে যাবে, এটাই সত্য। কেননা ফেরেশতাদের প্রশ্নের জবাবে আল্লাহ এটাই বলছেন। যখন রূহগুলাকে তৈরি করে আল্লাহ একত্রিত করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসআইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়ায় তো জায়গা নিবে না। তো আল্লাহর প্রতি উত্তর ছিল, জাগার অভাব হবে না, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। ফেরেশতাদের তারপরও প্রশ্ন ছিল যে আসবে যাবে, মৌত অবধারিত, তাইলে যা পাঠায়া লাভটা কি হবে? লামিয়া ইশফিদ দুনিয়া, এরা দুনিয়ায় বাস করতে পারবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়া ভরা দিছি, তোমাদের এই চিন্তা করতে হবে না, আশায় বেঁচে থাকবে। আজকে সত্য, দুনিয়া এটাই, আসবে একদল, যাবে একদল। যারা আগে ছিল এরা নাই, আমরা আসি, একদিন আমরাও থাকবো না, আমাদের পরে যারা আসবে তারা থাকবে। একদিন আল্লাহ আসবে সময়, যেদিন ইসরাফিল আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ হুকুম দিবে ফানফাখ, ফু দাও, তো উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কয়টা দিব? তা আল্লাহ প্রতি উত্তরে বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। যদিও দুনিয়ার বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষগুলো এখন ভাবে যে আমাদের বড় বড় পাইলিং, বড় বড় উপস্থাপনা, এক ফুতে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু সত্য এটাই, আল্লাহ রসুল যেটা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব নিঃশেষ হবে। সত্য এটাই দাঁড়াবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহই থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন, উনিই চিরঞ্জীব, আর কেউ থাকবে না। এজন্য কবিও বড় আফসোসের সাথে লিখতে বাধ্য হয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, তাহলে কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যাইতেন না। কেননা জগৎটা ওনার সুবাদেই তৈরি, ওনার রহমতের ছোঁয়াই আমাদের অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথা এটাই বোঝায় যে আল্লাহর রসুলের রহমতের ছোঁয়ায় সব তৈরি। আল্লাহ যেন ছোঁয়া দিতেছিলেন আর বানাইতেছিলেন, 6 দিনে কমপ্লিট করছেন, তারপরে যেখানে যাওয়ার ওইখানে উঠে গেছেন। উনি চিরদিন থাকতেন, আমরা কেউ চিরদিন থাকবো না, চলে যাব এখান থেকে। এখানে থাকার কারো সুযোগ নাই। বাজার চিরদিন থাকবে না, বাজার এক জায়গায় চিরদিন থাকেও না,
এটাই সত্য। আজকে যেই বাজার আমাদের সামনে, এই বাজারটা চিরদিন থাকবে না, অচিরে এটার পরিসমাপ্তি ঘটবে। কিন্তু সাথে সাথে সত্য এটাও, শুধু আসলে আর গেলে চলবে না, আসলাম আর গেলাম এতটুকু চলবে না কাজ। এটার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন নাই যে আসলাম চলে যাব, এতটুকুর জন্য আল্লাহ আমাদেরকে আনেনও না আর নিবেনও না। সত্য এটাই, যদিও আমরা বুঝতে চাই না, বুঝি না, ভাবি না, চিন্তা করি না। আর বুঝি না, ভাবি না, চিন্তা করি না, এটারও কারণ আছে, এটারও কারণ আছে, প্রতিবন্ধকতা আছে। আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো আমাদের মন। মন আমাদেরকে উল্টা বুঝায়। মনের সাথে সাথে সাই দেয় আরও অনেকগুলা জিনিস আছে, আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমাদের পরিবেশ, সব কিছুই কিন্তু আমাদের বিরুদ্ধে, একটু আমাদের পক্ষে না। এই জন্য আমাদেরকে সঠিক জিনিস বুঝতে দেয় না। অথচ মানুষের বোঝা উচিত ছিল, উচিত ছিল বোঝা। আমরা এখান থেকে চলে যাব মেরে দোস্ত, সত্য এটাই, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ কাউকে দেয় না, একটাও থাকবে না। কত বড় বড়ই হাস্তি চলে গেছেন। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। लालबाग किला আছে কিন্তু মালিক নাই, এটাই তো সত্য, ঠিক না? এটাই সত্য, কিলা আছে কিন্তু মালিক নাই, ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। তামাশার জায়গা না, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, কারণ আল্লাহ যুবককে আলাদা বলছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, বড় ধমক দিয়া বলছেন, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। লা ইয়াগতারুকা শাবাবুক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, চক্ষু খুলে কেন দেখো না, কত যুবককে তো যৌবন সহ আমরা কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। সত্য এটাই, আমাদেরকেও আল্লাহ ইঙ্গিত করছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হাদিসে কুদসি, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, সংকেত বহুত আগে দিছেন। আল্লাহ জানে দুনিয়া কোথায় যাবে। আমরা ভাবতেছি আমরাই জানি দুনিয়া কোথায় যাবে, আল্লাহ বুঝি জানে না, ঠিক না? কি বলেন? আমরাই ভাবি দুনিয়া উন্নত হবে, ঠিক না? আল্লাহ জানেন না যে দুনিয়া উন্নত হবে। এই জন্যই আগে বলে দিয়েছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন মাতাল না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে বিমুখ কে করলো? উন্নতি তো বলেই দিয়েছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। তুমি চিরঞ্জীব না, আমরা চিরঞ্জীব না, চলে যেতে হবে। স্বাধীনতা দিছেন বটে, কিন্তু ছেড়া দেন নাই। স্বাধীনতা দিছেন কিন্তু ছেড়া দেন না আল্লাহ আমাদেরকে। রশিহীন না আমরা, রশি হাতে আছে আল্লাহ, আমরা রশিহীন না, রশি আল্লাহর হাতে। যদিও স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না, কিচ্ছু বলেন না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, কিচ্ছু বলি না, ঠিক আছে, এটা ভাইব না যে আমরা কিছু বলবো না, এটা না। তুবলা সারাইর, আসতেছে দিন তোমার মাটি খুদা পর্যন্ত বাহির করব, তোমার ভেদ, সমস্ত ভেদ আমরা বাহির করব। ইয়াউমা তুবলা সারাইর, তোমার সব ভেদ বাহির করব আমরা, প্রত্যেকের ভেদ আল্লাহ বাহির করবে, কাউকে ছাড় দিবে না। সত্য এটাই।
চলে যেতে হবে মেরে দোস্ত, মানেন আমার কথা। আসা যাওয়া এতটুকুই শেষ না যে আসলাম চলে যাব এতটুকুই শেষ, না 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 না। আপনি কি ভাবেন যে মানুষের জন্য সব কিছু বিসর্জিত, ওই মানুষ আসবে আর যাবে এতটুকুই শেষ? কোনোদিন না। লালবাগের মানুষ এটা ভাবলে ভুল হবে যে এটাই বুঝি শেষ। না না না, লাতুসআলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামতের হিসাব আমরা নিব। কেননা তোমার ভিতরে আমি জাদু দেখাইছি। আল্লাহ আল্লাহ যে আল্লাহ, আকাশ দেখা আল্লাহ কি বুঝবেন আল্লাহর কত বড়? ওটা তো হুকুমের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। কাফ একটা অক্ষর, নুন একটা অক্ষর, দুটাকে একত্রিত করছেন, কুন হয়েছে। দুটা দিয়ে সব সৃষ্টিকে তৈরি করছেন। আপনাকে আমাকে তো কোন দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে জাদু দেখান নাই, যা দেখাইছে আপনার আমার ভিতরে দেখাইছে। 1 ফোঁটা পানির ভিতরে জাদু দেখাইছেন। জাদু কেমন জাদু? দুনিয়া বলে আমরা বড় শিক্ষিত, আমরা বড় উন্নত, সারা দুনিয়াকে এক জায়গায় করেন আর সমস্ত মেধা এক জায়গায় করেন। সবাইকে জিজ্ঞাসা করেন মানুষ নিয়ে গবেষণা কত বৎসর। সারা অঙ্গের ডাক্তারগুলাকে এক করেন, লালবাগের মানুষ যত ডাক্তার দুনিয়াতে আছে সর্ব অঙ্গের এক করেন। মিডিয়া দিয়ে জিজ্ঞাসা করেন যে গবেষণা 100 বৎসর ধরে করতেছ, কেউ চুল ফালায়া দিছ গবেষণা করতে 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 বুড়া হয়ে গেছ, বলো গবেষণা এই 6 ফিট মানুষটাকে নিয়ে তোমরা কোথায় পৌঁছলে? সবার জবাব এটাই আসবে, গবেষণা করতেছি বলতে পারবো, কতটুকু গেলাম এতটুকু বলতে পারবো না, কতটুকু বাকি এতটুকু বলতে পারবো না। 6 ফিট মানুষের ভিতরে যদি আল্লাহ এরকম জাদু দেখাইতে পারেন যে লক্ষ লক্ষ ডাক্তার সমস্ত অঙ্গের গবেষণা করতে করতে চুল পাকায় ফেলতেছে, কতটুকু গেল এটাও বলতে পারে না, কতটুকু বাকি এটাও বলতে পারে না, তো কেমন জাদু এটার ভিতরে দেখাইলেন? ভাবছেন কোনোদিন কতটুকু জাদু দেখাইলেন? ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতে করতে 300-400 বছর চলতেছে গবেষণা, আজ পর্যন্ত কোনো এন্ড কতটুকু গেল তাও বলতে পারে না, বাকি কতটুকু তাও বলতে পারে না, গবেষণা করা চলছে। ছোট একটা চক্ষু, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে আল্লাহ ফিট করছেন। আসা যাওয়া এটাই উদ্দেশ্য না যে আসলাম আর চলে যাব, না 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 না। রে দোস্ত, সত্য এটাই যে মালিক নিয়ে আসছেন ওই মালিককে রাজি করে যেতে হবে, এটাই বাস্তব। ওই আল্লাহকে রাজি করতে হবে, ওই আল্লাহকে খুশি করতে হবে। তাইলেই জীবন ছোট হোক আর বড় হোক, গরিব হই আর ধনী হই, বুদ্ধিজীবী হন আর বুদ্ধি ছাড়া হন, যেই হোক ওই আল্লাহকে রাজি করবে, কামিয়াব। আল্লাহ রাজি না তো না কাম। সত্য এটাই, আল্লাহকে রাজি করতে হবে, নাহলে আল্লাহ রসুলের চোখের পানি কোনোদিন ঝরতো না। চাচাকে কবরে রাখার সময় পানি ঝরতেছিল, নিজের হাতে রাখছেন চাচাকে, রাইখা বলছেন আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা আমার জন্য রাখলেন না। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি এই 2 চোখ দিয়া, আমেনার কবর 2 বার দেখছি আমি। আরো ইচ্ছা হয় আমার দেখতে, এই জন্য ইচ্ছা হয় ওইখানে গেলে ওই 6 বৎসরের বাচ্চার দৃশ্যটা মনে হয় যেন চোখের সামনে বাইসা ওঠে। আমাদের আমিনুল ইসলাম সাহেব ছিলেন এইখানের খতিব, উনি কথায় কথায় বলতেন ভাই ये समझने की बात है समझाने की बात नहीं है। বুঝানো যাবে না আপনাকে যে ওই দৃশ্য কিরকম। 6 বৎসরের একটা বাচ্চাকে কোলে নিয়ে মা বসে আছে আর একটু পরে চিৎকার দিয়া বলতেছে মোহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, বা কুল্লু জাদিদিন বাল, আর প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে বলে চাঁদ দিয়া দিল। আর পাশে একটা মহিলা বসা আছে উম্মে আইমান। এই 2 মহিলা ওই পাহাড়ের চূড়ায় 6 বৎসরের একটা বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দৃশ্যটা ছিল তো কিরকম ছিল,
আমি ভাবতেছি, মাঝে মাঝে ভাবি, যতবারই গেছি ভাবি যে মালিক শৈল তো শৈল কি কইরা, বন্ধু শৈল তো শৈল কি কইরা। কোলে নেওয়া আমেনার কান্না সইতে পারলেন না। কোরআন আমাকে এটাই বুঝায়। আমেনা যখন আল্লাহর রসুল হাঁটি হাঁটি পা হাঁটতে শিখছেন, তখন কোলে নিয়ে কাঁদতে ছিল। তো সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কয় আব্দুল্লাহ নাই। কয় মানি? বাচ্চা যখন হাঁটতে শিখে তো হাঁটার গতি মারছে বাবা বাড়ায় বেশি, বাবা খুশি হয়ে যায়, সন্তানকে নিয়ে বাহিরে চলে যায়, হাঁটার গতি বাড়ায়, আঙ্গুল ধরে হাঁটায়, এখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয়। আব্দুল্লাহ তো নাই, আমার করে যার চুপড়ার হাঁটার গতি কে বাড়াবে, কে নিয়ে যাবে রাস্তায়? আমাকে কোরআনও এটাই বুঝায়। আল্লাহ যেন মনে হয় চলে আসছিলেন আর কানে কানে বলছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলি গলি নিয়ে গেলে আর কতটুকুই নিয়ে যাবে? মক্কায় হয়ই মেলা দুইটা, আর প্রথম কোনো মেলা তো হয় না, ওকাজ আর মাজান্না। আর একটু দূরে নিয়ে গেলে হয়তো নানার বাড়ি মদিনা মুনাম্মরায় নিয়ে যাবে, নানির বাড়ি সবাইকে দেখায় নিয়ে আসবে যে কলিজার টুকরা হাঁটতে শিখছে, কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে, কয়েকদিন পরে আমার সাথে লাঠি ধরবে। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে এতটুকুই ঘুরাইতো। সন্তান তোমাদের হইতে পারে বন্ধু, কিন্তু আমার আসতে দাও, ঘুরার সময় আমি রব আয়সা ঘুরাইতে নিয়ে যাব। ওয়াল্লাযী আসরা বিআবদিহি, আমাকে কোরআন এটাই বুঝায়। আল্লাহ যেন ওই কোলের কান্নাকে সইতে পারেন না। ওই দিন সইছেন তো কি করে সইছেন? যেদিন মা দুনিয়ার থেকে চলে যেতেছে, রুম্মে আয়মান বলতেছে, বুকের পোড়া চিৎকার দিতেছে, আম্মা 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 আম্মা। আল্লাহ কি করে শুছে? আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন। এই জন্যই হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ বলে, আমি ঘুরাইতে নিয়ে গেছি বন্ধুকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বন্ধুকে ঘুরাইয়া দেখাইছি। সিদরাতুল মুনতাহা দেখাইছি, বাইতুল মামুর দেখাইছি, লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি। বাকি ছিল আরশ আর কুরসি, ওইটাও ডাইকা নিয়ে দেখাইছি। আর শেষমেশ বাকি থাকে তো থাকেই কি, শুধু আমিই ছিলাম, তো বন্ধুকে কাছে বসায়া আমাকেও দেখায় দিছে। এতটুক বয়সের কান্না যখন সইতে পারেন নাই, 6 বৎসরের কান্না আল্লাহ সইলেন তো সইলেন কি করে? 6 বৎসর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছে। চাচা 6 বৎসর 6 মাস বয়স থেকে বুকে উঠাইছেন, বুকে সিনার ভিতরে রেখা পালছেন। ইতিহাস আমরা পড়ি না তো, আমরা জানি না আবু তালেবকে। আবু তালেব তো ওই ব্যক্তি যার উপরে আঙ্গুল উঠাইলে অটোমেটিক পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হয়ে গেল, ওই ব্যক্তিত্ব আবু তালেব। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, আবু তালেব যতদিন ছিল আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট কেউ দিতে পারে না, কেউ না, শারীরিক কষ্ট দিতে পারে না আল্লাহ রসুলকে। পাথরের কণা দিও না, মুখে কষ্ট দিছে, শারীরিকভাবে না। কেননা মক্কা জানতো যে আবু তালেবের জীবিত দশায় বাতিজার উপরে পাথর মারলে ইট দিয়া জবাব দিবে না আবু তালেব। আবু তালেব তো তালাশ করবে, এই পাথর আসলো তো কোন পাহাড় থেকে আসলো, আগে এটা বাহির করো, তারপরে পাহাড় উঠাও, তারপরে মারো। আবু তালেবের ক্ষমতা ছিল তো। আপনারা আবু তালেবের ইতিহাস জানেন না যে আবু তালেব কে? ওই চাচা 44টা বৎসর বাতিজাকে বুকে রাখছে। 4 বৎসর সবে আবু তালেবের ভিতরে অবরুদ্ধ জীবন কাটাইছে। ইতিহাস পড়ে দেখেন, মক্কায় কেউ জন্ম নেয় নাই যে আবু তালেবকে অবরুদ্ধ করবে, ইম্পসিবল। একে অবরুদ্ধ করবে, শুধু বাতিজার জন্য অবরুদ্ধ ছিলেন। কবরে যখন রাখতেছেন তো চিৎকার দিতেছেন আর বলতেছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য, হায় চাচা কোনো রাস্তা রাখলেন না। এই জন্য মেরে দোস্ত, কথা অন্যদিকে চলে যাবে। উম্মে আয়মান যখন বলতেছিলেন যে যখন আম্মা মারা যায় তো মোহাম্মদ
আমি জানি না আজও ওইখান থেকে কবর থেকে বস্তি অনেক দূরে। এই মহিলা কবর দিল তো দিল কি করে, কাকে নিয়ে কবর দিল এটাও আমার বুঝে আসে না। যেই পাহাড়ের চূড়ায় উম্মে আয়মান বলেন, বড় বুঝায় সমঝায় আমি নিচে নিয়ে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। 6 বছরের বাচ্চা, উট তৈরি করতেছিলাম যে মক্কায় চলে যাব, কিন্তু একটু পরে তাকায় দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উপরে উঠা দেখি কবরের উপরে পড়া চিৎকার দিতেছে, আম্মা আম্মা আমি এখান থেকে যাব তো কার কাছে যাব? উম্মে আয়মান বলেন, বড় বুঝায় আমি নিয়ে আসছি, বড় বুঝায় আমি নিয়ে আসছি। 3 বছর স্বাভাবিক ছিলেন না, বসে থাকলে বসে থাকলেন, তাকায় থাকলে তাকায় থাকতেন। 6 মাস পরে যখন দাদা মারা যায় তারও বেশি হারায় গেছে। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া স্বাভাবিক করে তুলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরও চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন 1 ফোঁটা পানির থেকে, ওনাকে রাজি করে যেতে হবে। লালবাগের মানুষ আজকে ইসলাহি প্রোগ্রাম হিসাবে ওইভাবেই কথাকে বলতে চাইতেছি, ওনাকে রাজি ছাড়া গেলে চলবে না। ওনা আমাদেরকে অস্তিত্ব এই জন্যই দিয়েছেন যে আমরা ওনাকে রাজি করি, আল্লাহকে রাজি করি, আল্লাহ রসুলকে রাজি করি। আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, আল্লাহকে রাজি করা। মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা এটা। দুনিয়া কতটুকু পাইলেন এটা বিষয় না, সমগ্র দুনিয়াও যদি আপনি এককভাবে পান তাহলে হাদিসের শব্দ এটাই, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মেশকাতের রিওয়ায়াত এটাই ঠিক। সারা দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি একটা মশার ডানার সমান দাম হতো, কোনো বেদিনকে, খোদা দ্রোহীকে আল্লাহ কোনোদিন 1 ঘট পানি পান করতে দিতেন না। সত্য এটাই। সমগ্র দুনিয়া তার ভান্ডারের সাথে, শুধু এই জমিনের পিঠ না, পেট সহ, ভান্ডার সহ আল্লাহর কাছে মশার পরের সমান দাম না। তাহলে কাউকে পানি পান করতে দিতেন না। সারা দুনিয়ার মালিক হলেও কিছু আসা যায় না। আসা যাওয়ার উদ্দেশ্য এটাই, ওনাকে রাজি করা যেতে হবে। যে রাজি করা যায়, গরিব থেকে গরিব হোক। হ্যাঁ, আমার কাছে কিতাবি এলেম কম, চোখে দেখা এলেম বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া ঘুরাইছেন বিদায় বলতেছি। এখনো আমার নাকে ওই ঘ্রাণ লাগা আছে, ওই ঘ্রাণ। কেন আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাইতে পারি না, লাগাইলেই ওই ঘ্রাণ আমার নাকে বাড়ি খায়। মামাকে যেন ধিক্ষার দেয় যে ওই ঘ্রাণ নাকে নেওয়ার পরে আবার তুই দুনিয়ার পারফিউম লাগাস, তো লাগাস কি তোরা? আমার মনে হয়, বাস্তব কি এটা আমি জানি না, এখনো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির। অ্যাড্রেস নিয়ে যা। শুধু শুধু তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রসুলের রওজার হাকিকি ঘ্রাণ যার নাকে একবার লাগছে, ও দুনিয়াতে কোনো ঘ্রাণকে ঘ্রাণই বলবে না। সত্য তো এটাই, ঠিক না? ওই কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। যে কবর দেখে আল্লাহ রসুল বলছিলেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের কৃতদাসী, এর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে কিয়ামত পর্যন্ত বাহির হবে। আর এখনো বাহির হয়। যান, ডেলি হাজারো মানুষ যায়, পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে। ওটুক দিয়া যতটুক গ্রাম বাহিরে হাজারো মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। এখনো বাহির, যদিও ফেরাউনের বাড়ির কৃতদাসী, কোনো ক্রেডিট তার কাছে ছিল না, এতটুক ছিল যে মালিককে রাজি করছেন। কাহিনী বড় লম্বা, কাহিনী বড় লম্বা। কোরবানি বড় দিছেন, যেটা আমরা ভাবতেও পারি না। হাতের থেকে নাকি চির বদায় নেহায় আছে, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, জানতো না যে সে দাঁড়ানো ছিল, বেখেয়ালে চিরুনি উঠাইতেছে আর বলতেছে বিইসমি রব্বিল আলামিন।
ফেরাউনের মেয়ে দৌড়ে এসে বলছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? খোঁচা লাগতে দেরি, জ্বলতে দেরি হয় নাই। ইমানে খোঁচা লাগলেই জ্বলে, কিন্তু এর আগে ইমান জ্বলে না। ইমান কিন্তু ওই তুষের আগুন, যেটার মধ্যে খোঁচা যত দিবেন তত জ্বলবে। খোঁচা যত দিবেন তত কি হবে? জ্বলবে। খোঁচা যত দিবেন তত জ্বলবে, প্রজ্বলিত তত বেশি হবে। কোরআনে এটাই ইঙ্গিত দিছেন। সবাই ভাবে যে তুষের আগুন ফু দিলে নিববে, কিন্তু তুষের আগুন যে ফু দিলে নিবে না, আরো বেশি উপরে ওঠে, এটা ভাবে না। আল্লাহ এটাই কোরআনে বুঝাইতে চাইছেন, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলে, ভাবছো ফু দিয়া দিবে? এমন জায়গার থেকে আগুন বাহির করা দিব যেখানে তোমাদের ধারণাও যাবে না যে আগুন এইখান থেকে বাহির হলো। তো হলো কি করে? আমরা আগুন বাহির করে দেব। তো মেয়ে জিজ্ঞাসা করতে দেরি, আলাইসা আবুনা রব্বুনাল আলা, তো ইমান ভিতর থেকে চলে উঠছে, বলছে কাল্লা, কখনো না। বলছে তাহলে কোন রবের নাম নিলি? আল্লাযী রব্বি রব্বা আবাকি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমার রব, তোর পাবারও রব, সমগ্র জগতের রব। মেয়ে দৌড়ে যায়, ফেরাউন বড়া মজলিসে ছিল, হাড়ি ভাঙছে তো ভাঙছে, বড়া মজলিসে ভাঙছে। কে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা। তো মেয়ে বলছে, না আব্বা, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলছে, ডাক ওকে। ডাকছে। প্রথম খোঁচায় যতটুকু জ্বলছে, এখন দ্বিতীয় খোঁচায় পেট্রোল মেরা দিছে, আরো জ্বলে উঠছে। ফেরাউন জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? চাইনাও না জানার ভান করো, তাই না? মনে হয় চিনো না রবকে, তাই না? চিনো না রব? আল্লাযী রব্বি রব্বাক ওয়া রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন। আমার রব, তোমার মেয়ের রব। তারপরও যদি পরিচয় তোর যথেষ্ট না হয়, তাহলে শুনানে, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বাক। এটা হলো তোর আর আমার রব। তো ফেরাউন বলছে, আমাকে মানো না? তার প্রশ্নই ওঠে না। বলছে, পরিণতি ভয়াবহ হবে। ফাকজি মান তাকাস, যা মনে চেষ্টা করতে পারিস। বলছে, আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়। ওয়ালা তাতাজালজালি, সত্যের থেকে সরা যাইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। মা চিন্তা করিস না, সানাজমা ফিল জান্নাতে ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে মিলিত হবে, একটু পরেই জান্নাতে। বসে মানো না আমাকে? প্রশ্নই ওঠে না। মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি কোত্থেকে ধরে রাখতো? চোখের পানি পড়তেছে, উপরে কি জানি দেখতেছে, ঠোঁটগুলা নড়তেছে, একটু পর পর হাত উঠায় কাকে জানি কি বলতেছে। দ্বিতীয় মেয়ে পাশে ছিল ৬-৭ বছরের, তাকেও তেলে ঢেলা দিছে।
বস চোখের পাত ভাঙে গেছে। ফেরাউন বলছে এত কাদার কি প্রয়োজন, আমাকে মানলেই তো পড়ো। কয় প্রশ্নই ওঠে না। বলছে তাহলে উপরে কাকে কি বলো? ওই আল্লাহকে বলি। ওই আল্লাহকে বলি। কি বলিস? সব নারাজ হয়। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়, কিছু আসে যায় না। তুমি নারাজ হও না, দুনিয়াও যাবে আখিরাত হবে। তুমি নারাজ হও না। ও মেরে দোস্ত, আজকে তো আমরা দেখি সমাজ নারাজ কিনা, ঠিক না? আজকে তো আমরা হাজারো মানুষের নারাজগি দেখি, ওই মালিকের নারাজগি দেখি না। আমি আপনাদেরকে ওই দিকেই নিয়ে চাইতেছি, লম্বা হবে না। আসেন, একটু যদি দিলে রেখাপাত হয়। তো ফেরাউন বলতেছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। কয় কোনো আশা? কয় যদি পুরা করিস। আশা তো রাখতে পারি না তোর কাছে, কিন্তু যদি তুই পুরা করিস তাইলে বলতে পারি। বলছে সেটা কি আশা? বলে আমার মৃত্যুর পরে আমার 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দেওয়া হবে। বলছে তাই করা হবে। আর তাই করা হয়েছে। ওই কবর থেকে এখনো শুকরান বাহির। লালবাগের মানুষ, আসা যাওয়া আসল না, ওই আল্লাহকে রাজি করে যেতে হবে। যুবক যদি রাজি করা যায়, যে রাজি করা যাবে ওই আল্লাহকে, যে পাওয়া যাবে। দুনিয়া পাওয়ার নাম পাওয়া না, কসম খোদা। যুবক পায়ে হাত রেখা বলি, দুনিয়ার এনজয় না, এখানের এনজয় এনার্জি লস হয়। এনজয় এনার্জি লস হয়, মানুষ ক্লান্ত হয়। আখিরাতের এনজয় এনার্জি লস হবে না, ক্লান্তি হবে না, এনার্জি আরো বাড়বে। ক্লান্তি আসবে না, প্রফুল্লতা আরো বাড়বে। এইখানে বেশি খাইলে গলা ভরা যায়, গলা পর্যন্ত চলে আসে। ওভারলোড হইলে বমিও হয়, বমি। হ্যাঁ, রাগ হয় না। লালবাগের মানুষ ছোটবেলাটা তো এই এলাকায় কাটছে, যখন দাড়ি মুখ ছিল না। চিনি আমরা বহুত মানুষকে দেখছি বাংলা খাইও বমি করতে। কি রাগ হয়ে গেলেন? বাংলা ওভারলোড হয়ে গেছে, এই রাস্তায় বসে বমি করতে দেখছি। লঙ্গি আরেকজনে ধরে রাখছে, উনি বমি করতেছে। দুনিয়া বেশি খাইলে বমি হয়। জান্নাতে যত খাবে তত খালি হবে। 30,000 প্লেট 70,000 প্লেট খাবে, সাথে সাথে খালি হবে। ওটা ওভারলোড হবে না, আরো খালি হবে, আরো খাওয়ার স্পৃহা বাড়বে। হয় যুবক, হারায় যাবে না, কসম খোদা। দুনিয়ার এনজয়ের পিছনে হারায় যাবে না, এই গান্দা জিনিসের পিছনে হারায় যাবে না। দুনিয়া এনজয় করলে এনার্জি লস হয়, বেশি করলে ক্লান্ত হয়। জান্নাতে ক্লান্ত হবে না। হ্যাঁ, যে নাচে ও ক্লান্ত হয়, যে দেখে ও ক্লান্ত হয়, ঠিক না? দেখতে দেখতে ক্লান্ত, আর একজন নাচতে নাচতে ক্লান্ত। দুনিয়ার যে নাচকে তোমরা নাচ বলো, ওটা নাচ না, ওটা ডান্স না, ওটা রক্স না। আরবিতে রক্স বলে। রক্স চিনো না? রক্স তো ডান্স তো হবে জান্নাতে, রক্স তো হবে জান্নাতে। রক্স কাকে বলে জানো? এইখানে নাচবে, পুরো পরিবেশ তার সাথে নাচতে থাকবে, সব নাচবে। এই জন্যই সাউথে দাউদ সিঙ্গার এটার নাম না, সিঙ্গার এটার নাম না। যে আওয়াজ রে বেকাতেরা করে বললেই সিঙ্গার হয়ে গেল, সিঙ্গার এটার নাম না। সিঙ্গার তো ছিলেন দাউদ আলাইহিস সালাম। ইদা তাকান্না বিজাবুর তামায়ালাতিল জিবাল। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতেন, ওটার নাম হলো সিঙ্গার। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত নাচতে থাকতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। সিঙ্গার তো এটার নাম, যেটাকে তোমরা সিঙ্গার বলো এটার নাম সিঙ্গার না। সিঙ্গার তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। যুবক যৌবনকে কাজে লাগাও, জান্নাতে হবে ইনশাআল্লাহ। সিঙ্গার দেখবে এরকম মজমা তো আল্লাহও লাগাবে। শুধু লালবাগালারা লাগাইছেন, জানি না এর আগে লাগাইছেন কিলা লাগান না জানি না, হয়তো আজকে লাগাইছেন। এরকম মফেল তো আল্লাহ মাঝে মাঝে জান্নাতে লাগাবেন। আল্লাহ নিজে আওয়াজ দিবেন, গান শুনবে তো জান্নাতীরা বলবে হইলে ভালোই হয়। তো আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ।
তখন আল্লাহ সুপার সিঙ্গারদেরকে পর্দার বাহির থেকে বাহির করে নিয়ে আসবে। ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা? কালা কানাল মাউতু লা মুতনা ইয়া রাব্বানা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মৃত্যু হয়ে যেত। ফালাকাল হামদ জালতাল মৌতা মৌতাতানাল উলা, আপনি একবারই আমাদের জন্য মৌত রাখছেন, এই জন্য মরতে পারি না, মৌত আসে নাই, ঠিকই আছি। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবা? তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, আসো দাউদ তুমি তোমার মিজমার শোনাও। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি আসবে। তারপরে আল্লাহ হাসবে আর বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, এখন আমি নামবো। আল্লাহ শোনাবে, কেমন হবে? হায় যুবক, রাগ হয়ে যাবে তোমরা, ঠিক না? এই গান্দা নাচ দেখো রাত্রে ইন্টারনেটে, গান্দা। হ্যাঁ, তোমার জান্নাতেও ডান্সার হবে, তুমি চিন্তা করো না। নাচবে 40 বছর টানা নাচ হবে, টানা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? মাঝে মাঝে মারবস, যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে তোমার। যখন লেহেঙ্গা উঠাবে তো সব জায়গায় তুমি তোমারই দেখবা, ইশারায় বোঝো। 3 লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। সুতা দিয়া বানায় নেয় আল্লাহ, আলোর সুতা দিয়া বানায় রাখছেন। এটাও কম দামি লেহেঙ্গা, বেশি দামের না, এর চেয়ে দামিটি আছে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। কত? 1 লক্ষ কালার। প্রথম জঙ্কারে যেটা বাহির হয়েছে, শেষ জঙ্কারে আর কোনো কালার রিপিট হবে না। সাহাবাদের যুবকরা শুধু শুধু পাগল হয় না। কি গান্দা দুনিয়ার উপরে পাগল হয়ে গেল তোমরা, একটু সবর করো। কি না আছে জান্নাতে? নাচ আছে, গান আছে, কি না আছে? ডিস্কো বলো, ডিস্কো আছে। 40 বছর পরে তোমাকে গালের ভিতরে চিমটি কাইটা হুশে আনবে। খালি দেখতে দেখতে তাকায়া থাকবা, আর গান শুনতে থাকবা, আর ডান্স দেখতে থাকবা, হারায়া যাবা। 40 বছর গালে চিমটি কাইটা তোমাকে হুশে আনবো, কয় খালি নাচেই দেখবি আর গানেই দেখবি, এত কিছু উঠায়া দেখাইলাম তারপরও কিছু বোঝোস না। চল কামরার ভিতরে, তোরে দেখামু কি আছে ভিতরে। মনে হয় বোঝোই নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল শুধু শুধু বলে না, দেখা এসা বলছে। আমি তো বলি নতুন ওয়াজ করতে আনবো। লালবাগে বহুত পাওয়া যাবে যুবক যারা চকবাজার যেও জুতা, কক্সবাজার যেও জুতা দেখা আসছে। জুতা, জুতা বোঝো? কি জুতা? বার্মিস? হ্যাঁ, শোরুমের জুতা না, না, সৈকতে বেশি তাকাইছে, দেখায় জুতা দেখায় দিছে একবারে সাইজ, ঠিক না? জান্নাতে দেখতে দেরি হবে, তোমার বুকে লাগতে দেরি হবে না। বানানো আছে সৈকত, বাইদাজ আর বাইদাক, 2 সৈকত, বাইদাজ আর বাইদাখ, 2 সৈকত আছে, বানায় রেখা দিছে আল্লাহ ওইখানে। আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরেরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আসবা, থুতু এত যে 7 সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে। লালবাগের যুবক বলুক না ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে। বাইঙ্গেই বললাম, মহিলা টহিলা যখন নাই বাইঙ্গেই বলি, তারপরও যদি এরা ফিরে আসে তো আমার জন্য আশা সাআদত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, যার থুতুতে মধুর মতো মিষ্টি হবে 7 সমুদ্র। হ্যাঁ, লাকাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নিচে নাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। চোখে চোখ লাগবে, বুকে আইসা চাপ দিয়া পড়বে আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, এতদিন পরে আসলি তো আসলি কেন? কবের থেকে তোর জন্য সৈকতে বসে অপেক্ষা করতেছি, এত দেরি করলি কেন? হ্যাঁ, কেমন হবে বলো যুবক? বাবু না বাঁকা আছে,
প্রতি শুক্রবারে লালবাগের মানুষ আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কি জান্নাতে যদি 70,000 আইটেম খান তো আল্লাহর দাওয়াতে কয় কোটি আইটেম হবে ভাবেন। বাবরচি পাক করবে না, আল্লাহর কুদরতি হাতে পাক হবে। আমরা বলি না হাতের যশ, যশ কিনেন গ্রাম্য শব্দ, কিন্তু অনেক মা বোনের হাতের যশ ভালো আছে, খালি লাড়াচাড়া দিয়া দিলেই মজা হয়ে যায়। যদি মানুষের হাতে এরকম যশ থাকে তো কুদরতি হাতে যশ কিরকম, কেমন যশ হবে? কি মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? 7 দিন একভাবে পান করবে, 7ম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলে 7 দিন 6 দিন 2 ভাবে পান করছস, খাদেম পান করাইছে বা নিজে পান করছিস, আজকে আমি আল্লাহ পান করায় দিব। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে পান করাবে। যুবক, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, আল্লাহ খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে আমাদেরকে, তারপরে গিফট দিবে। গিফট এতটুক দিবে যে প্রতি শুক্রবারে জান্নাতের সব প্রসাধনী চেঞ্জ করে আরো থাইকা যাবে। তারপরে যাবে ছবির বাজারে, ছবির নিচে লেখা থাকবে, রূপটা যদি তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যদি প্রশ্ন করো আমার বউ চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হইলাম, চিনমুখী কইরা কাঠটাকে নিয়ে যাবে হাতে ধরা। এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ আগেই দিয়া দিয়েছেন। ওদিকে চেঞ্জ, ব্লুটুথে তোমার কাছে চলে আসবে, তুমি চেঞ্জ, ব্লুটুথে ওইখানে চলে যাবে। বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরা নিয়ে চলে যাবে, চিন্তা করতে হবে না। ওই আল্লাহকে রাজি করা, ওই আল্লাহকে খুশি করা যে বানায় রেখা দিছে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে, জান্নাত দেখা ঈশা বলছে। আমি তো বলি মেরাজ এক কারণে হয় না, অনেক কারণে মেরাজ হয়েছে। একটা তো দেখাইলাম যে আমেনার কান্নার কারণে মেরাজ হয়েছে। আরেকটা কারণ এটো, বন্ধু দুনিয়াতে আসতে দেরি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ ঘুরায়া দেখাইতে দেরি করেন নাই। আম্মাজানের রেওয়ায়াত আছে, মাত্র দুনিয়াতে আসছেন, চাদরে রাখছেন, ঘরের ছাদ ফাটছে, কুয়াশা ঢুকছে, ঘরের ছাদ ফাটছে, কুয়াশা ঢুকছে, উপর থেকে আসছে গাইয়িবু হাদা তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম? আমার মনে হয় মেরাজ এই জন্য হয়েছেন যে আল্লাহ রসুলের মনে ছিল আমি আসতে দেরি, সমগ্র বাজারে উঠাইতে আমাকে দেরি করলেন না। কিন্তু আমাকে তো আজ পর্যন্ত দেখাইলেন না আপনি বাজার লাগাইলেন তো লাগাইলেন কয়টা, সৃষ্টি করলেন তো কি কি সৃষ্টি করলেন, আমাকে তো দেখাইলেন না। সব সৃষ্টিকে তো আমাকে দেখাইয়া দিলেন। মনে হয় মেরাজ এই জন্যই হয়েছে যে বন্ধু আসেন, কি সৃষ্টি করছি দেখা যান, আবার কে করছে এটাও দেখা যাবে। এই জন্য মনে হয় মেরাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা ঈশা আমাদেরকে বলছে। নাইলে সাহাবায়ে কেরাম এত পাগল হইতেন না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। বিদায় লালবাগের মানুষ, 10টা বাজতে চলছে, লম্বা আর করতে চাইতেছি না। আসা যাওয়া জীবনের উদ্দেশ্য না, জীবনের উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আল্লাহকে পাওয়া। আর আল্লাহকে পাওয়ার জন্যই, রাজি করার জন্যই আমাদের অস্তিত্ব বলেন এটাও আল্লাহকে পাওয়ার জন্য, আমাদের ব্যক্তিত্ব বলেন এটাও আল্লাহ পাওয়ার জন্য, আমাদের সম্পর্ক বলেন আল্লাহ পাওয়ার জন্য। যা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সব আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আর কিছুর জন্য দেন না, এই দুনিয়ার জন্য দেন না। যদিও আমরা ভাবতেছি দুনিয়ার জন্য দিচ্ছেন, না না না, যা দিছেন, যুবক তোমাকে যৌবন দিছে তো আল্লাহ পাওয়ার জন্য দিছে।